তো फ्रेंड्स অক্ষয় কুমার গোবিন্দা পরেশ রাওয়াল লারা দত্তের ভাগাম ভাগ মুভির কিছু ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট ভিডিও লাস্টে শেয়ার করব। খুবই ইন্টারেস্টিং, শকিং। স্কিপ না করে ভিডিওটা পারলে পুরো দেখো। সাথে সাথে এই সিনেমার বাজেট কত, বক্স অফিসে কত কালেকশন করেছিল, বক্স অফিসে কি বডি টেনেছিল তাও শেয়ার করব। পার্সোনালি এই সিনেমাটা আমার কেমন লেগেছে তাও তোমাদের সাথে শেয়ার করব। সো ভিডিওটা পুরো দেখো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দিয়ে যেও। সো फ्रेंड्स ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 9 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার। মেঘলা মেঘলা করছে, ফোরকাস্ট করা হয়েছে যে আজকের থেকে বৃষ্টি হবে, দুদিন বৃষ্টি চলবে। মনে হচ্ছে সেটাই হবে, বৃষ্টি হবে। আর এই সময় মাঝে ভিডিওটা শুট করছি, পুজো চলে এলো, আর তো হাতে গোনা কয়েকটা দিন বাকি। মহালয়াতে দৌড় গোড়ায়, মা আসছে, জোর কদমে প্যান্ডেলের কাজ চলছে সব জায়গাতে। এখানে আমাদের উত্তরপাড়াতে লাইট লাগিয়ে দিয়েছে, সব জায়গায় মাইক লাগিয়ে দিয়েছে। ইভেন কয়েক জায়গায় যে ব্যানারগুলো লাগানো হয় তার বাঁশও পোতা হয়ে গেছে। ঠাকুর প্রস্তুতি কাজ জোর কদমে চলছে, সব মিলে ভালো একটা অ্যাম্বিয়েন্স। মা আসছে পুজোর আগে যে ওয়াইফটা আমার বেশি ভালো লাগে। আর এই সবের মাঝখানে আমি ভিডিওটা শুট করছি। আর আজ 9 সেপ্টেম্বর, আজ হচ্ছে আমার গুরুদেব অক্ষয় কুমারের জন্মদিন। প্রথমে তো আমার গুরুদেবকে আমার তরফ থেকে মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, হ্যাপি বার্থডে স্যার। আমি ভগবানের কাছে এটাই প্রে করব, গুরুদেব যেন সব সময় হাসি খুশি থাকে, পরিবারকে নিয়ে সুস্থ থাকে, ভালো থাকে, আর ভালো ভালো সিনেমায় কাজ করে। আর যে ফেসটা হারিয়ে ফেলেছি, অলমোস্ট যে ড্রিম ফেসটা ছিল, একের পর এক সিনেমা হিট করছে, কোনো ফ্লপ নেই, সেই ড্রিম ফেসটা যেন আবার ফিরে আসে। আর জলি এলবি 3 আসছে এই মাসে 19 তারিখে সেপ্টেম্বরে। আমি চাই সেই সিনেমাটা হিউজ ব্লকবাস্টার হোক আর অক্ষয় কুমারের গ্র্যান্ড কামব্যাক হয়ে যাক। যদিও হাউসফুল 5 একটা সেমি হিট হয়েছে, কামব্যাক হয়েছে, তবু বিগ স্কেলে, বড় স্কেলে গ্র্যান্ড কামব্যাক আমি চাই হোক জলি এলবি 3 দিয়ে। সো फ्रेंड्स ভাগাম ভাগ। তো আমি ভাবছিলাম যে আজকে অক্ষয় কুমারের বার্থডে, অক্ষয় কুমারের একটা সিনেমা নিয়ে ডিসকাস করবো, কোন সিনেমাটা নিয়ে আসি। একটা এমন সিনেমা নিয়ে যে সিনেমাটা আমার খুব পছন্দের সিনেমা হবে আর যেটা খুব ভালো বক্স অফিসে রেজাল্ট করবে। তাই ভাবলাম ভাগাভাগ নিয়ে আসি। ভাগাভাগ একটা ভালো একটা সিনেমা, তাই আজকে এপিসোডে ভাগাভাগ নিয়ে কথা বলবো, কারণ আজকে আমার গুরুদেব অক্ষয় কুমারের জন্মদিন। সো फ्रेंड्स ভাগাম ভাগ আজ থেকে 19 বছর আগে 2006 সালে 22 ডিসেম্বর রিলিজ করেছিল ক্রিসমাসের টাইম। লিড রোলে ছিল অক্ষয় কুমার, গোবিন্দা, পরেশ রাওয়াল, লারা দত্ত, আরবাজ খান, জ্যাকি শ্রফ, আসরানি, মনোজ যোশী, শরৎ সাক্সেনা, রাজপাল যাদব, ছোটটা রোলে তনুশ্রী দত্তাও ছিল। ভাগাভাগ একটা আউট অ্যান্ড আউট কমেডি থ্রিলার মুভি। প্রডিউস করেছিল সুনীল শেট্টি, দিলীপ মেহতা, ডাইরেক্ট করেছিল প্রিয়দর্শন, লিখেও ছিল প্রিয়দর্শন, মিউজিক দিয়েছিল প্রীতম, গান লিখেছিল হচ্ছে সমীর। এবার যদি বাজেট আর বক্স অফিস নিয়ে আলোচনা করি, ভাগাম ভাগের বাজেট ছিল 28 কোটি আর প্রথম দিন বক্স অফিসে ওপেনিং নিয়েছিল 3 কোটি 43 লাখ। প্রথম সপ্তাহে শেষে কালেকশন ছিল 20 কোটি 91 লক্ষ টাকা। মানে প্রথম সপ্তাহে বিজনেসই বলে দিয়েছিল সিনেমাটা শিওর বক্স অফিসে হিট হতে চলেছে, আর সেটাই হয়েছিল। আর এই মুভিটার ওভারঅল নেট ইন্ডিয়া লাইফ টাইম কালেকশন ছিল 40 কোটি 37 লাখ, বক্স অফিসে হিট হয়েছিল। স্ক্রিনশট দেওয়া আছে, পজ করে তোমরা ডেটা চেক করতে পারো। এবার যদি এই সিনেমাটাকে আমি এক লাইনে রিভিউ করি, এক কথায় আউটস্ট্যান্ডিং ব্লকবাস্টার মুভি। আমার তো ব্যাপক লেগেছে। মানে আউট অ্যান্ড আউট কমেডি তো আছেই, তার সঙ্গে থ্রিলিং মোমেন্টে ভরপুর আছে, রোমান্স আছে, আর কি চাই বস। মানে একটা এমন একটা সিনেমা না, তোমাকে 1 মিনিটের জন্য বোর লাগবে না। আর কখন শুরু হয় কখন শেষ হয় তুমি বুঝতেই পারবে না, কখন শুরু হলো কখন শেষ হলো। আউটস্ট্যান্ডিং, আমার ব্যাপক লেগেছে। এত সুন্দর কমেডি মুভি, তারপর থ্রিলিং এলিমেন্ট তোমাকে সিটে বসিয়ে রাখবে। যে গল্পটা একটু করে শেয়ার করি, এখানে অক্ষয় কুমার, গোবিন্দা, পরেশ রাওয়াল তিনজন একটা স্টেজ গ্রুপ আছে, তারা স্টেজ পারফর্ম করে, ঠিক আছে। এবার বিভিন্ন স্টেজ শো করে বেড়ায়। আর ম্যাক্সিমাম শোতে গোবিন্দা হয় হিরো, অক্ষয় কুমার হয় ভিলেন। আর মেন হেড হচ্ছে পরেশ রাওয়াল। পরেশ রাওয়ালের নাম হচ্ছে চম্পক সেট, অক্ষয় কুমারের নাম হচ্ছে বান্টি, আর গোবিন্দার নাম হচ্ছে বাবলা। এবার তারা বিদেশে একটা শো পায়, লন্ডনে একটা শো পায়, 30 দিনের প্লে। বর্তমানে যারা একটা শো করে ইন্ডিয়াতে, তো হিরোইনটাকে দেখে পছন্দ হয়, যারা নাকি শোটা করাবে বিদেশে। এবার যেদিনকে যাবে লন্ডনে, সেদিনকে রোলটা আছে তনুশ্রী দত্তা, তাদের গ্রুপটা ছেড়ে দেয়। এমন একটা ঘটনা ঘটে, সে তাদের শোটা ছেড়ে দেয়, আসে না। এবার তারা ঠিক করে যে আগে তারা বিদেশে যাক, যদি তারা বলে দেয় অর্গানাইজারদের যে হিরোইন নেই, তাহলে তারা শোটাই ক্যান্সেল করে দেবে, তারা বিদেশে যেতে পারবে না। তারা ঠিক করে তারা বিদেশে আগে যাক, লন্ডনে যাক, গিয়ে তারপরে হিরোইনের কথা ভাববে। এবার তারা ওখানে চলে যায়। গিয়ে এবার যখন নাকি কোনো হিরোইন পায় না, তখন পরেশ রাওয়াল বলে যে সে হিরো হবে, তার একটা অ্যাসিস্ট্যান্ট আছে, সে হিরোইন হবে। অক্ষয় কুমার গোবিন্দা চমকে যায়। তখন গোবিন্দা বলে যদি এরা যদি হিরো হিরোইন হয় তাহলে শোয়ের নাম কি হবে, গান কি হবে, টাইটেল কি হবে। তখন অক্ষয় কুমার গান গায়, সিগনাল বুড়া পেকা সিগনাল। সিনেমাটা কমেডি না, ভরপুর কমেডি আছে সিনেমাতে, অনেক সিন আছে। তারপরে পরেশ রাওয়াল বলে যে হিরোইন নিয়ে আসবে সেই হিরো হবে। এবার অক্ষয় কুমার গোবিন্দা হিরোইন খুঁজতে বেড়ায়। ঘটনাক্রমে অক্ষয় কুমার লারা দত্তকে নিয়ে আসে হিরোইন সাজিয়ে, ঠিক আছে। এরপর তারা শোটাও করে। এবার যখন যেদিনকে শোটা করবে সেদিনকে একটা মার্ডার হয়, খুন হয়। এবার সেই খুনের চক্করে এরা তিনজন মানে পরেশ রাওয়াল, অক্ষয় কুমার, গোবিন্দা ফেঁসে যায়।
তাদের এবার জেলেও নিয়ে যায়। এবার যখন জিপের মধ্যে থাকে তারা ঘটনাক্রমে ওই জিপ থেকে পালিয়ে যায়, এসকেপ করে যায়। এবার তারা খুঁজে বেড়ায় যে আসল খুনি কে, তাদেরকে খুঁজে বেড়ায় অ্যাকচুয়ালি খুনি কে, কে খুন করেছে, কেন খুন করেছে, এরা তিনজন কিভাবে নিজেদের বেকসুর সাবিত করবে, তার সবের জন্য তোমাকে সিনেমাটা দেখতে হবে বস। এক কথায় অসাধারণ। টোটাল জার্নিতে যা কমেডি আছে সিনেমাতে, তোমাকে 1 মিনিটের জন্য বোর দেবে না। আর সিচুয়েশনাল কমেডি মুভি, ব্যাপক হাসিয়েছে সিনেমাটায়, আউটস্ট্যান্ডিং। অক্ষয় কুমার, গোবিন্দা, পরেশ রাওয়াল তিনজনের জুটি এক কথায় অসাধারণ। তিনজন যখন একসাথে ছিল যা কমেডি করেছে, ব্যাপক লেগেছে। ইভেন কিছু কিছু পোর্শনে অক্ষয় কুমার গোবিন্দার সিকোয়েন্সগুলো বেশ ভালো। আর অক্ষয় কুমার আউটস্ট্যান্ডিং। অনেক এরকম সিন আছে যেগুলো দেখতে বেশ ভালো লাগে। একটা সিন আছে যখন কি পরেশ রাওয়ালকে বরফে চায়ে শুয়ে রাখবে, পরেশ রাওয়াল বলছে মেরি শ্বাস যা রही है, তারপরে বলবে মনোজ যোশী বলবে আব তেরি বহু ভি যায়গি। ওই সিনগুলো যা আছে, পাঁচ লাইনগুলো আউটস্ট্যান্ডিং, ভরপুর কমেডিতে ভর্তি, থ্রিল সাসপেন্স আছে, তোমাকে বসিয়ে রাখবে শেষ মুহূর্তে যে কে খুন করেছে, কেন খুন করেছে, এই থ্রিলটা তো থাকছেই, তার মাঝখানে প্রতি মুহূর্তে কমেডি, আউটস্ট্যান্ডিং। এই সিনেমাটা বস মিস করো না। আর এই সিনেমার জার্নির মধ্যে গানগুলো অসাধারণ, সব কটা গান ভালো। অক্ষয় কুমার আর লারা দত্তের মধ্যে এখানে রোমান্টিক পোর্শন আছে, মানে অক্ষয় কুমার অপোজিট লারা দত্ত, তাদের মধ্যে যে সিনগুলো আছে বেশ ভালো, কেমিস্ট্রিটা ভালো ওয়ার্ক করে। আর গানটাও বেশ ভালো, তেরে বিন, আউটস্ট্যান্ডিং। এই সিনেমাটা ভুলেও মিস করো না। সিনেমাটা 100% এন্টারটেনমেন্ট দেবে। এই সিনেমাটা ভুলেও মিস করো না, ব্যাপক লাগবে সিনেমাটা। যদি পারফরমেন্সের প্রসঙ্গে আসি, অক্ষয় কুমার এক কথায় অসাধারণ, আউটস্ট্যান্ডিং। অক্ষয় কুমার যেরকম হাসিয়েছে আর যা লুক, যা এক্সপ্রেশন দিয়েছে। আর তোমরা জানোই এই সিনেমার অক্ষয় কুমারের এমন এমন এক্সপ্রেশন আছে যেগুলো নাকি মিমসে ইউজ করা হয়। প্রত্যেকটা ভিডিওতে শর্টসে দেখবে অক্ষয় কুমারের এই সিনেমা থেকে মিমস নিয়ে ইউজ করা হয়। আউটস্ট্যান্ডিং অক্ষয় কুমারের যে এক্সপ্রেস, এভাবে টাকা যখন আউটস্ট্যান্ডিং। অক্ষয় কুমার অনবদ্য এক কথায় অসাধারণ। গোবিন্দা ভালো অভিনয় করেছে, গোবিন্দা কিন্তু কমতি যায়নি, ভালো অভিনয় করেছে গোবিন্দা ওই সিনেমাতে। আর পরেশ রাওয়াল ব্যাপারে কি বলবো, এক কথায় অসাধারণ, জিনিয়াস, আউটস্ট্যান্ডিং। পরেশ রাওয়ালও ভালো অভিনয় করেছে। তিনজনের জুটি এক কথায় অসাধারণ, তিনজনের জুটি, অক্ষয় কুমার, পরেশ রাওয়াল, গোবিন্দা। আরো যারা যারা সাপোর্টিং রোল ছিল ভালো কাজ করেছে নিজে জায়গায়। মনোজ যোশী ভালো অভিনয় করেছে, সারদ সাক্সেনা, আজ রানী, রাজপাল যাদব অসাধারণ ভালো অভিনয় করেছে। শক্তি কাপুরও আছে, শক্তি কাপুর ভালো অভিনয় করেছে। আমি বলতে ভুলে গেছি কাস্ট সেকশনে, শক্তি কাপুর ভালো অভিনয় করেছে, বেওড়া রোলে ভালো অভিনয় করেছে। যখন পা ভেঙে দেবে ওই সিনটা ব্যাপক ছিল। আর লারা দত্ত অক্ষয় কুমার অপোজিট ছিল, ভালো অভিনয় করেছে। আরবাজ খান আছে, ভালো অভিনয় করেছে। জ্যাকি শ্রফ পুলিশ অফিসারের রোলে ভালো অভিনয় করেছে। সব মিলে ভালো একটা সিনেমা। এই মুভিটা বস মিস করো না, দেখো, প্রত্যেকের ভালো লাগবে। এবার কিছু ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট। মুভিতে গোবিন্দা রোলটা প্রথমে সুনীল শেট্টি প্লে করার কথা ছিল, কেননা সুনীল শেট্টি ছিল এই সিনেমার প্রডিউসার। এবার এই রোলটা তার করার কথা ছিল, কিন্তু যখন গোবিন্দা একদিন এসে তার সাথে দেখা করে বলে যে তার ক্যারিয়ার প্রায় শেষের দিকে, তার একটা ভালো সিনেমা দরকার করবার জন্য, তখন সুনীল শেট্টি নিজের রোলটা গোবিন্দাকে দিয়ে দেয়। হ্যাটস অফ সুনীল শেট্টিকে, এরকম মনের মানুষও আছে। নিজের রোলটা গোবিন্দাকে দিয়ে দেয়। আর তারপর জানো গোবিন্দা এই সিনেমায় ব্যাপক অভিনয় করেছে, গ্র্যান্ড কামব্যাক করে এই সিনেমাটা দিয়ে গোবিন্দা, আউটস্ট্যান্ডিং। এই মুভিতে প্রথমে লারা দত্তের রোলের জন্য সুস্মিতা সেনকে সাইন করা হয়েছিল, কিন্তু কোনো কারণবশত সুস্মিতা সেন রোলটা করতে পারেনি। মানে এই সিনেমাতে আরবাজ খান যে রোলটা প্লে করেছিল, সেই রোলটা জন্য প্রথমে সঞ্জয় কাপুরকে অফার করা হয়েছিল, কিন্তু সঞ্জয় কাপুর কোনো কারণবশত রোলটা করতে পারেনি। এই মুভির টাইটেল প্রথমে রাখা হয়েছিল হাসনা মানা হ্যায়, কিন্তু পরে চেঞ্জ করে ভাগাম ভাগ রাখা হয়। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো। নতুন থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো। যদি কোনো সিনেমা সম্পর্কে জানতে চাও তো আমায় কমেন্ট করে পাঠাও, আমি চেষ্টা করবো সেই সিনেমা সম্পর্কে ভিডিও বানাবার জন্য আর তোমাদের সকলের সাথে শেয়ার করবার জন্য। ততক্ষণে যেন বিরতি নেবো, তোমরা প্রত্যেকে ভালো থাকো। টাটা, বাই, জয় হিন্দ, টেক কেয়ার অ্যান্ড স্টে কুল ম্যান। এই মুভিটা কিন্তু ভুলেও মিস করো না, যদি না দেখে থাকো এই মুভিটা ভুলেও মিস করো না। একটা আউটস্ট্যান্ডিং কমেডি থ্রিলার মুভি, 1 মিনিটের বোর তো লাগবেই না, উল্টো তোমাদের 100% এন্টারটেনমেন্ট দেবে। দেখো বইটা পারলে। আর যদি অক্ষয় কুমারের ফ্যান হও, একটা লাইক করে দিও।